হ্যালো সবাই। আমি আপনাদেরকে রিচ আউট করছি অ্যান্ড আমি জিজ্ঞেস করছি যে আপনারা ক্লাইমেট চেঞ্জ এর ব্যাপারে আপনাদের ওপিনিয়ন কি? আমার ওপিনিয়ন হচ্ছে যে এখনো পর্যন্ত I am not that aware. ওকে? আমি এতটাও এটা নিয়ে রিসার্চ করেছি কিন্তু খুব একটা যে আমি ডিটেইলড ডেসক্রিপশন জানি তা নয়। বাট আমি জানি যে আমাদের ক্লাইমেট চেঞ্জ এর যে সিচুয়েশনটা হয়ে আছে সেটা একটা সাংঘাতিক সিচুয়েশন হয়ে আছে এবং আমরা যে ইনিশিয়েটিভস গুলো নিচ্ছি সেগুলো হয়তো এনাফ নয়। বাট আজকে আমরা একটা হয়তো আজকে একটা প্লেজ নিতে পারি যে আমরা আর যাই হোক না কেন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে জানার থেকে নিজেদেরকে দূরে রাখবো না। কেন রাখবো না? কারণ আমরা জানি যে আহ, মানে দেখুন, যে কোনো সলিউশনের সাথে সাথে যে কোনো প্রবলেম একসাথে যায়। ঠিক আছে? আমরা যে প্রবলেমটা সেটাকে যদি আমরা মিটিগেট না করি, সেটাকে যদি আমরা কন্ট্রোলে না রাখি, সেটাকে যদি হাতের মুঠে এনে বন্ধর জায়গায় না নিয়ে যাই, তাহলে কি হবে? তাহলে ইভেনচুয়ালি আমাদের যে সলিউশন গুলো সেইটাকে আমাদেরকে স্যাক্রিফাইস করে দিতে হবে। কোনটাকে স্যাক্রিফাইস করতে হবে? ফ্যাক্টরিজ গুলোকে। ওকে? আমাদের যে কর্মক্ষেত্র যে জায়গাগুলো, অফিসগুলো, আমাদের এত সুন্দর সুন্দর আহ কিছু ওয়ার্ক ওয়ার্ক স্পেসেস গুলোকে স্যাক্রিফাইস করতে হবে। আমাদের যা কিছু লেটস সে মানে ঘর বাড়ি এবং আমাদের লাইফস্টাইল গুলোকেও স্যাক্রিফাইস করতে হবে। তো ক্লাইমেট চেঞ্জের জন্য দেখুন এখনো পর্যন্ত প্রচুর ভয়েসেস রেজ করা হচ্ছে। অ্যান্ড যেটা আমার একটুখানি কনসার্নিং অ্যান্ড মানে কোয়েশ্চেনেবল লাগে। এই এই সেন্টেন্সটা কমপ্লিট করার আগে আমি একটা কথা বলতে চাইছি যে দেখুন, আমি কিন্তু পুরোভাবে কোনো কিছু নিয়ে না জেনে আম কোনো কিছু নিয়ে না জেনে কমেন্ট করাটা আমি একটু এভয়েড করে চলি যাতে আপনাদের ইমোশনস কে হার্ট না করি। কেন? কারণ আমি কানেক্টেড থাকতে ভালোবাসি। আমি আপনাদের ইমোশনস এর ব্যাপারে কেয়ারফুলও থাকি। এবং আমি একটা জিনিস নিয়ে ভাবতে চেষ্টা করছি যে আহ, এই যে আমরা যে এতদিন পর্যন্ত আঙ্গুল তুলে লোকজনদেরকে বলি যে বা অমুক ইন্ডাস্ট্রির জন্য না অমুক জায়গায় বায়োডাইভার্সিটি মানে নেচার খারাপ হয়ে গেছে, ঠিক আছে, অমুক বিজনেস পার্সনটার জন্য অমুক জায়গার গ্রামের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু আবার ঠিক ওই ইনিশিয়েটিভস গুলোর জন্যই, ওই অ্যাকশনস গুলোর জন্যই কিন্তু অনেক ফ্যামিলিরা চাকরি পেয়েছে। অনেক ছেলেমেয়েরা আমার মতো আপনার মতো অনেক অনেক ছেলেমেয়েরা অনেক মানুষে একটা জীবিকা খুঁজে পেয়েছে। অনেক ফ্যামিলি সাস্টেন করছে এবং আমার একটা ইংলিশ চ্যানেল আছে, সেখানে আমি বলছিলাম যে আহ এটা এটা একটু ভাবুন তো, যে যারা আজকে চাকরি করছে তারা তারাও তো মানে ধরুন যাদের কাছে এমপ্লয়মেন্ট নেই, যারা চাকরি করছে তারাও নানা রকম জিনিসপত্র নিয়ে তারা লেটস সে আমি অ্যাফোর্ড করতে পারছি বলে আমি একটা গাছ কিনছি, আমি আমার ছোট্ট ব্যালকনিটাকে একটা গার্ডেনের মধ্যে টার্ন করে দিচ্ছি। এন্ড এগুলো কি সব থেকে সুন্দর কিছু স্বপ্ন পূরণ হচ্ছে, তাই না? তো ইনস্টেড অফ ফিঙ্গার পয়েন্টিং, যে ইনস্টেড অফ ব্লেমিং যে আপনার জন্যই হয়েছে, ওই ইন্ডাস্ট্রিটার জন্যই হয়েছে, ওই ফ্যাক্টরি গুলোর জন্যই হয়েছে, ওই পরিবেশ দূষণটার জন্যই হয়েছে, আমরা কি এইভাবে ভাবতে পারি যে আমরা কি করতে পারি যাতে এটাও থাকে এবং এই প্রবলেমের জায়গাটা একদম মানে একদম মিনিমাল লেভেলে চলে আসে, তাই না? দেখুন, ক্লাইমেট চেঞ্জ জিনিসটা কিন্তু আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি না। ইট ইজ ট্রু। ঠিক আছে? আমি আহ, বলছি যে আমি জানি যে আমার একজন নেইবার আছে যার বাড়িতে 10,000 টাকা ইলেকট্রিসিটি বিল আসে। এবং আমি ওনাদের সাথে কথা বলছিলাম, আমাকে বলছে যে আহ মানে আমাকে বলছে যে এই যে এসি, এটা ছাড়া আমরা থাকতে পারিই না, এই 24 ঘন্টা এসি চলে ঘরে। তো আমি বলছি যে এটা কি আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি যে হ্যাঁ হতে পারে যে ইট ইজ টু হট, প্রচন্ড গরম, ঘেমে উল্টে যাচ্ছি, মেল্ট হয়ে যাচ্ছি, তবুও আমরা এসি চালাবো না, তবুও আমরা একদম ওরকম ভাবে লাইফ লিড করব যে না আমরা পারবো করতে। ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আরো অনেক বেশি জানবো, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আরো অনেক বেশি পড়াশোনা করার আছে, আমাদের অনেক কিছু জানারও আছে। ঠিক আছে? প্রবাবলি হয়তো আমরা মানে এতটাই মানে দেখুন ক্লাইমেট চেঞ্জ ইটসেলফ মানে নামটা শুনেই আমার ভয় লাগছে, তাই না? যে এ কি মানে
দেখুন, আমার নেইবারহুডে গত বছর আমার মনে আছে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন আর হিট স্ট্রোকে মারা গেলেন, মুখ থেকে রক্ত উঠে। এবং আমরা ভাবতেই পারি না যে এগুলো কি করে আমরা সার্ভাইভ করবো এরপরে। তা বাইরে কি বেরোবো না, ঘরেই থাকবো, ওয়ার্ক ফ্রম হোম অল দ্য টাইম বিকজ অফ দ্য হিট, তাই না? আমি লাস্ট টাইম যখন বাগডোগরা এয়ারপোর্টে গেছি, আমি গিয়ে দেখছি যে ওখানে এত গরম এয়ারপোর্টটাতে, আর ফ্যান চলছে, সিলিং ফ্যান। আমার কাছে এটা প্রচন্ড নিউ যে এয়ারপোর্টে সিলিং ফ্যান চলছে। আমি একজন ইউনো লাইক একজন ওখানকার একজন এমপ্লয়িকে আমি জিজ্ঞেস করলাম, অ্যান্ড দেন ওরা আমাকে বলছে যে দেখুন, আগে এত ঠান্ডা থাকতো না যে আমাদের গরমকালেও কোনোদিনও এসি লাগেনি। এখন এমন হিট বেড়ে গেছে যে আমাদের গোটা এয়ারপোর্ট জুড়ে আমাদের এসি লাগছে না। আমি যখন ভাবি যে এটা কিরকম ভাবে সাইকেল চলছে, যে আচ্ছা এসি লাগছে মানে এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আরো বেশি প্রফিট করছে। যারা ওখানে চাকরি করে, আজকে আমি যদি এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চাকরি করি, তাহলে ওয়াও, আমারও একটা সিকিউরিটি বাড়ছে প্রবাবলি। আমার আহ মানে আমি আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এসি, আমি যদি একটা এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওনার হই, তাহলে বা আমার প্রফিট বাড়ছে। ঠিক আছে, আমি আরো এমপ্লয়মেন্ট বাড়াতে পারছি, আমি পারছি আরেকটু বেশি মার্কেটে আউটরিচ বাড়াতে, আমি অনেক কিছু পারছি, রাইট? আমি আমার মানে কি বলবো, আই লাভ মার্কেট অ্যান্ড রিসার্চ। ওকে, আমার ক্যারিয়ারের দিক থেকেও আমার ওটাই আমার ক্যারিয়ার ছিল যখন আমি অফিসে চাকরি করতাম। তো আমি বলছি যে দিস ইজ মাই ফেভারিট, মার্কেট, ফাইন্যান্স, রিসার্চ, ইউনো, সেলস। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলছি যে এইগুলো আছে, কিন্তু তার সাথে আপনি আপনার আবার ভাবুন তো যে তার মানে আগামী বছর প্লিজ 2 থেকে 3 ডিগ্রি বেশি তাপমাত্রা হবে। তারপরে বলছে তার মানে ইট সুন, আমরা যদি প্রচন্ড ভাবে হার্ড ওয়ার্ক করে জিনিসটাকে মিটিগেট না করি, তাহলে আমরা 60 ডিগ্রিও পসিবল। ইট ইজ দ্য নিউ গোল আমাদের মানুষদের প্রতি, ইট ইজ দ্য নিউ গোল। তাহলে আমরা কি ওই যে লাইফস্টাইলটা সেটার জন্য রেডি আছি, যে পুরো রাস্তাঘাট সবকিছুতে এসি, এবং ঘরে ঘরে আপনাদের সবার, ঠিক আছে, আপনাদের সবার ঘরে ঘরে এয়ার কন্ডিশনার থাকবে, এবং আপনারা অতটাই বিল পে করবেন, আপনাদের গাড়ি চলবে না এয়ার কন্ডিশন ছাড়া, এবং কথা কথা কাশি হবে, হ্যালুসিনেশন হবে হিটে। মানে আপনি ভুলে যান আপনাদের আশেপাশের গাছপালার কি হবে, ভুলে যান ওই অ্যানিমালস গুলোর কি হবে, ভুলে যান আপনাদের বাড়িতে কিরকম টেম্পারেচার থাকবে সেটাও ভুলে যান। আপনারা কি জানেন যে এগুলো হবে? আমি তো ভাবছি যে মানে আমরা যদি ইনিশিয়েটিভ না নিই তাহলে কিন্তু এগুলো হবে। তাহলে আমরা যারা একটুখানি লেজি থাকতে ভালোবাসি, মানে আমরা চাকরির স্যালারি দিয়েও কি করব, মানে টপ লেভেল চাকরির স্যালারিতেও এত ইলেকট্রিসিটি বিল তো আমরা দিতে পারবো না। তাহলে কি আমাদেরকে মানে এটা তো একটা সুইসাইডাল সিচুয়েশন হয়ে যাবে, তাই না? কি করা যায় আমি পুরোভাবে জানি না। আমি জানি না এন্টায়ারলি কি করা যায়, আমি জানি না, আমার কাছে আনসার নেই। বাট আমি জানি যে আমি, আপনি এবং আমরা সবাই একত্র হয়ে আমরা কিন্তু সলিউশন খুঁজে পাবো। সলিউশন আছে বন্ধুরা, সলিউশন আছে। হয়তো আমাদেরকে অনেক বেশি সলিউশনের পিছনে খাটতে হবে, রিসার্চ করতে হবে, জানতে হবে, টেকনোলজিকেও হয়তো ইউজ করতে হবে সলিউশনের প্রতি। ঠিক আছে?